আমরা অনেকে মনে করি ভোর রাতে আমরা যখন সাহারি খাইতে উঠি, সাহারি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে। এটা আমরা অনেকে এখনো মনে করি, নাওয়াইতু আন আসুমা গাদান, এরপরে কি মিন শাহরি রমাদান। দেখছেন সবার কড়কড়া মুখস্থ, মাশাআল্লাহ। রমাদানুল মুবারকের রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। এই রোজার নিয়তটা আমরা কিভাবে করব আমরা অনেকেই কিন্তু জানি না। না জানার কারণে আমরা অনেকে নিয়তটা সুন্দরভাবে করতে পারি না। অনেকে আবার নিয়ত করছি কিন্তু সেটা সঠিক পদ্ধতিতে আমাদের নিয়তটা হচ্ছে না। প্রত্যেকটা কাজেরই একটা নিয়ত আছে, উদ্দেশ্য আছে। নিয়ত মানে হলো ইচ্ছা করা, কোনো কিছুর প্রতি ইচ্ছা প্রকাশ করা, এটার নাম হলো নিয়ত। যেমন হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। তাহলে আমরা রমজানের রোজার নিয়তগুলো কিভাবে, কখন আমরা করতে পারি এবং কি বলে করব, এই সম্পর্কে আজকের আলোচনা ইনশাআল্লাহ। পবিত্র রমজানুল মুবারকের নিয়তটা কিভাবে করতে হবে বা নিয়ত না করলে রোজা হবে কিনা। প্রথম কথা হচ্ছে রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রোজা সহ প্রত্যেকটি ইবাদতের জন্য খালেস নিয়ত থাকা চাই, পরিশুদ্ধ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালেস নিয়ত থাকা চাই, আর না হয় আপনার কোনো ইবাদত কবুল হবে না। মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না, কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই, ওইটা সবার মুখস্থ। নকলটা সবার মুখস্থ, আসলটার খবর নাই। রমজান মাসে বা রমজানের বাইরে কোনো সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা, এই যে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান, আরো কি কি আছে, এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের প্রচলিত একটা নিয়ত আমরা রমজানের দেখে থাকি, যেটা বলা হয় যে একটা আরবি দোয়া কিংবা বাংলা কোনো উচ্চারণ, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদানুল মুবারক, যে আমি এরকম রমজানের মুবারকের রোজার নিয়ত করতেছি। আসলে এইভাবে কোনো নিয়ত করার পদ্ধতি রমজান সম্পর্কে আসে নাই, ইসলামে খুঁজে পাওয়া যায় না। বরং নিয়তটা যেহেতু মনের ইচ্ছা, মনের এরাদা, আপনাকে নির্দিষ্ট করে কোনো আরবি পড়তে হবে, কোনো বাংলা অর্থ পড়তে হবে, ব্যাপারটা এমন নয়। বরং আপনি মনে মনে ইচ্ছা পোষণ করলেন যে আমি আগামীকালকে রোজা রাখব, এবং আপনি আগামীকালকে রোজার ইচ্ছার জন্য আপনি যে সাহারি খেতে উঠলেন, এটাও আপনার জন্য একটা নিয়ত, এবং আপনার নিয়ত অনুযায়ী আপনি কাজ করছেন, মনের ইচ্ছা। যে জায়গায় আমাদের দ্বিধা দ্বন্দ্ব লেগে আছে বছরের পর বছর, সেটা হচ্ছে নিয়ত কি পড়ব নাকি নিয়ত করব। আমাদের দেশের বাংলাদেশের ক্যালেন্ডারগুলিতে লিখে দেওয়া হয় রোজার নিয়ত করুন এভাবে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরে রমাদান আল মুবারক। এটার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমি নিয়ত করলাম আগামীকাল তোমার একটি ফরজ রোজা রাখার জন্য। গাদান শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, আমসে অর্থ হচ্ছে গতকাল, আর আজকে যেটাকে আজকে বলা হয় সেটাকে আরবিতে বলা হয় আলিয়াউম, আজকে। এখন ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, চন্দ্র তারিখ অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আরেকটা দিন শুরু হয়ে যায়। 24 ঘন্টায় একদিন। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দিন শুরু হয়। তাহলে যে ব্যক্তি ভোর রাত্রে সেহরি গিয়ে বলল আমি আগামীকাল রোজা রাখার সংকল্প করছি, ইসলামী দৃষ্টিকোণ থেকে আগামীকাল বলতে সে ব্যক্তি তার পরের দিন, অর্থাৎ সামনে যেই আজকে যে দিনটা চলে যাচ্ছে এটা বাদ দিয়ে তার পরের দিন রোজার নিয়ত করলো। তাহলে কথায় আর তার উৎসাহিত বাক্য আর কাজের সাথে, বাস্তবতার সাথে কোনো মিল নেই। এই জন্য আমরা দেখতে পাই এই নিয়তটা হাদিস শরীফ এভাবে আসে নাই, পড়ার কথা আসে নাই, মুখে উচ্চারণ করার কথা আসে নাই, বরং সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা নিয়ত করেছেন, মনে মনে সংকল্প করেছেন। নিয়ত শব্দের অর্থ হচ্ছে আন নিয়াতু আল ইরাদাতু ওয়াল আজমু। নিয়ত শব্দের অর্থ হচ্ছে কাসদুল কলব, অন্তরের এরাদা, অন্তরের ইচ্ছা, দৃঢ় সংকল্প। নিয়ত শব্দের অর্থ হচ্ছে অন্তরে দৃঢ় সংকল্প করা যে আমি এই কাজটা করব, এটা করার নিয়ত করা। এটা মুখে পড়ার কথা কোথাও আসে নাই। আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য? রোজা রাখার জন্য। রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহারি খাইতে উঠছেন, বাস এটাই নিয়ত। নিয়ত মানে মনের উদ্দেশ্য। নিয়ত মানে কি? মনের উদ্দেশ্য। অতএব সে উদ্দেশ্য আছে, তাতে নিয়ত হয়ে গেছে। মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন, এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে, বরং গুনাহ হতে পারে। মনের ইচ্ছাটাকে প্রতিষ্ঠিত করাই, মনের ইচ্ছাটাকে বাস্তবায়ন করাটাই হলো নিয়াত। অবশ্যই একটা ইচ্ছা থাকতে হবে, কিন্তু ওই আরবিতে পড়তেই হবে, বাংলা উচ্চারণ করতেই হবে এমনটি নয়।
আপনি মনে মনে ইচ্ছা পোষণ করুন, এটা আপনার নিয়ত। তবে হ্যাঁ, সেটা সাহারির সময় আপনি সেই ইচ্ছাটা করতে হবে। এমন যেন না হয় একজন ইরেগুলার ব্যক্তি যিনি রোজা রাখে না, হঠাৎ করে একদিন তিনি ঘুম থেকে উঠে বলছে আজকে আমি রোজা রেখে ফেললাম। যেহেতু সাহারি না খেয়েও রোজা রাখা যায়, তো হঠাৎ করে সে দুপুরবেলা বলতেছে যে আমি আজকে রোজা রেখেই দিলাম। এইভাবে নিয়ত কিন্তু হবে না। আপনাকে নিয়তটা যদি এভাবেও করেন যে আমি এই রমজান মাসের প্রত্যেকটি রোজা রাখবো, পুরা রমজান মাসে রোজা রাখার নিয়ত করলাম, পুরা রমজান মাসে রোজা আমি রাখার ইচ্ছা পোষণ করলাম, এটাও একটা যেমন নিয়ত হয়ে যাবে। প্রতিদিন আপনি রোজার জন্য সাহারি খাচ্ছেন এবং প্রতিদিন রোজার আপনার নিয়ত কন্টিনিউ আছে, এটা আপনার নিয়ত হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে আসরের পরে নিয়ত করা কিংবা জোহরের পরে নিয়ত করা, তাহলে কিন্তু নিয়ত হবে না। নিয়তটা আপনাকে মনের স্থিরতাটা রোজার শুরু থেকেই করতে হবে, সাহারির থেকেই অথবা ফজরের পর থেকেই আপনি নিয়তটা করবেন। তবে মনে রাখবেন, নিয়তটা জাস্ট আপনার মনের ইচ্ছা শক্তি যথেষ্ট, মুখে কোনো কিছু উচ্চারণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন নামাজের পূর্বে বলা হয় নিয়ত করা একটি নামাজের ফরজ, নিয়ত পড়া নামাজের ফরজ না। সুতরাং রোজা এবং নামাজ বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ভুলটা করি নিয়ত মুখে পড়ার জন্য। মুখে পড়ার কথা কোথাও আসে নাই, নিয়ত করার কথা এসেছে। এই জন্য আমরা মনে মনে সংকল্প করব, আল্লাহ তোমার ফরজ বিধান রোজা রাখার জন্য আমি নিয়ত করলাম। আপনি যখন ঘুম থেকে ভোর রাতে জাগ্রত হন তখন কি জন্য হন? আপনার মনের নিয়তই আছে যে রোজা রাখার জন্য। আপনি যখন হাত মুখ ধুন, পরিষ্কার হন, ভাতের টেবিলে বসেন, দস্তরখানে বসেন, তখন আপনার মনের ইচ্ছা কি আমি রোজা রাখার জন্য খাচ্ছি, এটাই নিয়ত। আপনি যখন মসজিদে যান নামাজ পড়ার জন্য, তখন আপনি ওযু করেন, আপনার মনের নিয়ত হচ্ছে নামাজের জন্য ওযু করছি। যখন আপনি জামা কাপড় পরেন, পাঞ্জাবি পরেন, মাথায় টুপি দেন, তখন আপনার মনের ইচ্ছা হচ্ছে যে আমি নামাজ পড়ার জন্য পড়ছি, এটাই নিয়ত। বাকি ওইখানে গিয়ে আমি নিয়ত করছি এত রাকাত পড়ার জন্য আগামীকাল রোজা রাখা, এটা বলার কোনো বিধান ইসলামে নাই। রমাদান কেন্দ্রিক একটা ভুল বলা যেতে পারে যে এই মুখে নাওয়াইতু আন আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি। অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার, ইফতার সাহরির ক্যালেন্ডার, ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে। এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই। নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি, এই যে দোয়া আছে নাওয়াইতু আন আসুমা গাদান, এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম, বইয়ের নাম, হাদিস নম্বর, কোনো রেফারেন্স দেখবেন না। বুঝতে পেরেছেন? এটা হলো মেড ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না, ওই রকম। তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমজান কেন্দ্রিক, যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি। যেহেতু প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত করাটাই চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানুল মুবারকের বিশুদ্ধ নিয়ত রাখার তৌফিক দান করুন এবং বিশুদ্ধ পদ্ধতিতে প্রত্যেকটা কাজ, হুকুম, আহকাম মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।